আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বৃষ্টি ভাই সারাটা দিন এত বৃষ্টি ছিল যে বৃষ্টির জন্য বাসা থেকে বের হওয়া যায় নাই। তো দিন তো যেমন তেমন চলেই গেল। এখন সন্ধ্যায় বাচ্চারা বলতেছে, সবাই বলতেছে একটু খিচুড়ি রান্না করো, একটু শুটকি ভর্তা করো। তো বৃষ্টির দিনে শর্টকাটে একটা মজাদার রান্না করে খাওয়া যায় অল্প সময়ের মধ্যে, এরকম একটা রেসিপি নিয়ে আসছি। আমি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল নিছি, মসুরির ডাল নিছি, পোলার চাল নিছি। আর এটা হবে শুটকির ভর্তা, হবে বেটে করব। আর একটা জিনিস মনে রাখবেন, খিচুড়ির মধ্যে ডালটা যত বেশি দিবেন খিচুড়িটা তত টেস্টি হবে। অনেক বৃষ্টি চারপাশে, একদম সারাদিন 1 সেকেন্ডের জন্য বৃষ্টি আজকে বন্ধ হয়নি। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভেজে নিব প্রথমে, কারণ বোনা খিচুড়ি হোক আর যাই হোক, মুগ ডাল দিয়ে যে রান্নাটা হয়, ডালটা ভালো করে ভেজে নিলে গ্রামটা সুন্দর আসে। এটার জন্য প্রথমে আমি ডালটা ভালো করে ভেজে নেব। আমি এখানে মুগ ডাল আর মসুরির ডাল একসাথে করে ধুয়ে নিচ্ছি ভালো করে। সাদা তেল, সয়াবিন তেল এটা দিলাম। তেলটা একটু গরম হতে থাক, তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা, দারচিনি, লং, এগুলো একসাথে পরিষ্কার করে নিলাম। এখানে আদা রসুন জিরা তিনটা একসাথে বেটে রাখছি, এটা দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব। আর এই যে গোটা গরম মশলা এগুলো দিয়ে দিব। বৃষ্টিতে এমন সুসু আওয়াজ হইতেছে, মানে বৃষ্টি এত বেশি, সারাদিন 1 সেকেন্ডের জন্য আজকে বৃষ্টিটা বন্ধ হয়নি। লবণ দিব পরিমাণ মতো, মরিচের গুঁড়া যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, হলুদ পাউডার, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে মসুর ডাল আর মুগ ডাল ধুয়ে রাখছিলাম, এগুলি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষাই নেব।
করে দেব এক পোলার চাল। ভালো মতো পরিষ্কার করে দিচ্ছি। এখন চাল আর ডাল ভালো মতো ভেজে নেব। আর এই পাশে গরম পানি। খিচুড়িতে পোলাও যাই রান্না করেন গরম পানি দিলে জিনিসটা ভালো টেস্ট থাকে এবং তাড়াতাড়ি হয়, হ্যাঁ, এবং ডাল ভালো মতো সিদ্ধ হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় গরম পানি দেওয়ার জন্য। শুটকিগুলো ভেজে নেবো। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি, সবগুলো শুটকি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এটার সাথে এগুলি কিছুই বাজবো না, এগুলি সব কাঁচা থাকবে, এটাকে কাঁচা ভর্তা বলে, এটাই করব। সরিষার তেল দিয়ে শুটকিগুলো ভালো করে ভেজে নিব।